দেখো, তুমি যতই ভালো কাপড় পরো, যতই ভালো বডি বানাও না কেন, যদি তোমার একটা জিনিস দুর্বল হয়, তাহলে মানুষ কখনোই তোমাকে সত্যিকারের রেসপেক্ট করবে না। তুমি কখনোই পাওয়ারফুল মানুষ হয়ে উঠতে পারবে না। আমি কথা বলছি তোমার চোখের, মানে তোমার আই কন্ট্যাক্টের। যখন তুমি কারোর সাথে প্রথম দেখা করো, তখন মাত্র ৩ সেকেন্ড লাগে সামনে থাকা মানুষটার তোমাকে জাজ করতে। সে বুঝে যায় তুমি কতটা কনফিডেন্ট, তোমার সোশ্যাল স্টেটাস কেমন, তোমাকে কতটা ভ্যালিউ দিতে হবে নাকি পুরোপুরি ইগনোর করে দিতে হবে। আজ আমি তোমাকে এমন ৩টে ভুল বলবো যেগুলো 99% মানুষ করে, যার কারণে তাদের আই কন্ট্যাক্ট দুর্বল হয়ে যায় আর মানুষ তাদের আন্ডার কনফিডেন্ট ভাবে। আর সাথে বলবো ৩টে পাওয়ারফুল টেকনিক, যেগুলো ফলো করলে তোমার আই কন্ট্যাক্ট এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তুমি কথা না বলেও নিজের একটা পাওয়ারফুল অরা তৈরি করতে পারবে। কারণ তোমার চোখই বলে দেয় তোমার ভিতরে কতটা আত্মবিশ্বাস আছে। তো প্রথমে আমি বলবো ৩ মিস্টেক যেগুলো 99% মানুষ করে থাকে। মিস্টেক 1, সবসময় নিচে তাকানো। আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার ভিতরে একদম কনফিডেন্স ছিল না। ক্লাসে বসে থাকতাম মাথা নিচু করে। কেউ আমার দিকে তাকালেই আমি চোখ সরিয়ে নিচে তাকিয়ে ফেলতাম। এই একটা অভ্যেসের কারণেই সবাই আমাকে দুর্বল ভাবত। আমি চাইলে তখন নিজের একটা পাওয়ারফুল ইমেজ তৈরি করতে পারতাম, অনেক মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারতাম, কিন্তু আমি কখনো মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না। আর আজও অনেক মানুষ এই একই ভুল করছে। কেউ তাদের দিকে তাকালেই তারা চোখ নিচু করে ফেলে, কথা বললেও নিচের দিকে তাকিয়ে কথা বলে। এর একটা বড় কারণ আমাদের সমাজও। ছোটবেলা থেকেই শেখানো হয় বড়দের চোখে চোখ রেখে কথা বলা অসভ্যতা। কিন্তু বিশ্বাস করো, এটা একটা ভুল ধারণা। এই কারণেই অনেক বাচ্চার সোশ্যাল কনফিডেন্স নষ্ট হয়ে যায়। বড় হওয়ার পরেও তারা কারো চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আর যখন কেউ তোমার সাথে কথা বলছে আর তুমি চোখ নিচু করে রাখছো, তখন সামনে থাকা মানুষটা ধরে নেয় তুমি একজন ফলোয়ার, লিডার নয়। মিস্টেক 2, খুব দ্রুত চোখ সরিয়ে ফেলা। এটাও খুব কমন একটা ভুল। অনেকেই কারো চোখে 1 সেকেন্ড তাকায়, তারপর সাথে সাথে চোখ সরিয়ে ফেলে, যেন কোনো অপরাধ ধরা পড়ে গেছে। এই অস্বস্তিটাই তোমার কনফিডেন্স ভেঙে দেয়। যখন কেউ তোমার সাথে আই কন্ট্যাক্ট করে, তখন সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিও না, বরং কয়েক সেকেন্ড ধরে রাখো। কারণ তুমি যত দ্রুত চোখ সরাবে, ততই সামনে থাকা মানুষ বুঝে যাবে যে তুমি ভিতরে ভিতরে নার্ভাস। স্কুলে যখন কোনো টিচার আমার সাথে কথা বলতেন, আমি এক মুহূর্ত চোখে চোখ রাখতাম, তারপর সাথে সাথে সাইডে তাকিয়ে যেতাম। কারণ তখন মনে হতো সবাই যেন আমাকে জাজ করছে। আর এই একই ভুল আজও অসংখ্য মানুষ করছে। মিস্টেক 3, সবার আগে আই কন্ট্যাক্ট ভেঙে ফেলা। অনেকে আই কন্ট্যাক্ট করতে শিখে যায়, কিন্তু কখন আর কিভাবে আই কন্ট্যাক্ট ভাঙতে হয় সেটা জানে না। এটাই পুরো গেম। সাইকোলজি বলে, তুমি যদি সবার আগে চোখ সরিয়ে ফেলো, তাহলে তুমি নার্ভাস। তবে আই কন্ট্যাক্ট ভাঙারও একটা স্টাইল আছে। কখনো নিচের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট ভাঙবে না, বরং হালকা পাশে তাকাও অথবা একটু ওপরের দিকে তাকাও। তাহলে মনে হবে তুমি কিছু ভাবছো, নিজের মাথায় কিছু কল্পনা করছো। পাওয়ারফুল মানুষরা এভাবেই করে। এবার জানো 3টে পাওয়ারফুল টেকনিক যেগুলো তোমার কনফিডেন্স বদলে দেবে। টেকনিক 1, স্টিকি আইজ। এই টেকনিক এতটাই শক্তিশালী যে তুমি শুধু চোখের মাধ্যমেই কাউকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারো। স্টিকি আইজ মানে তোমার চোখ যেন সামনে থাকা মানুষের চোখের সাথে আটকে গেছে। না খুব দ্রুত তাকাবে, না খুব তাড়াতাড়ি চোখ সরাবে। ধরো তুমি কারো সাথে আই কন্ট্যাক্ট করলে, 5 সেকেন্ড তার চোখে চোখ রাখো, তারপর হালকা করে চোখ সরিয়ে আবার তাকাও। এতে সামনে থাকা মানুষটা অবচেতনভাবে তোমার ব্যাপারে ভাবতে শুরু করবে। বিশেষ করে যখন কোনো মেয়ে লক্ষ্য করে যে তুমি কনফিডেন্টলি তার দিকে তাকাচ্ছ, তখন সে তোমার কনফিডেন্সকে নোটিস করতে শুরু করে। সে ভাবতে থাকে, এই ছেলে আমাকে এভাবে কেন দেখছে। আর সেখান থেকেই শুরু হয় আকর্ষণ। টেকনিক 2, ডমিনেন্ট আই কন্ট্যাক্ট। কখনো কেউ তোমাকে অপমান করছে, বারবার ডিসরেসপেক্ট করছে, তখন চিৎকার করা বা তর্ক করার দরকার নেই। শুধু শান্তভাবে তার চোখে তাকিয়ে থাকো, কোনো এক্সপ্রেশন না দিয়ে। দেখবে কিছুক্ষণ পর সেই মানুষটাই অস্বস্তিতে পড়ে যাবে। কারণ নীরব কিন্তু শক্তিশালী আই কন্ট্যাক্ট মানুষের মাইন্ডে প্রেশার তৈরি করে। অনেক সময় মানুষ নিজেই বুঝে যায় যে সে ভুল করেছে। পাওয়ারফুল মানুষরা খুব কম চিৎকার করে, তারা আই কন্ট্যাক্টের মাধ্যমেই নিজেদের পাওয়ার দেখায়। টেকনিক 3, কন্ট্রোলড আইজ। আই কন্ট্যাক্ট মানে এই না যে তুমি কাউকে রাগী চোখে তাকিয়ে থাকবে বা চোখ বড় বড় করে রাখবে। এটা খুবই ফেক লাগে। একটা সিংহ বা ঈগলের চোখ দেখো, চোখ সব সময় রিল্যাক্স থাকে, কিন্তু আই কন্ট্যাক্ট থাকে খুব শক্তিশালী। তোমার চোখও নরম আর স্বাভাবিক রাখো। জোর করে আগ্রেশন দেখানোর চেষ্টা করো না, বরং শান্ত থেকেও শক্তিশালী হও। হালকা একটা স্মাইল রাখো, নরম এক্সপ্রেশন রাখো, কিন্তু চোখে আত্মবিশ্বাস রাখো। কারণ মানুষ তোমার চোখ দেখেই বুঝে যায় তুমি ভিতরে ভিতরে কতটা শক্ত। তোমার চোখ হচ্ছে তোমার কনফিডেন্সের জানালা। তুমি ভিতরে যা অনুভব করো সেটা সবার আগে চোখেই প্রকাশ পায়।
তাই চোখকে শান্ত রাখো, স্বাভাবিক থাকো আর কনফিডেন্টলি আই কন্ট্যাক্ট করতে শেখো। তাহলেই তুমি কথা না বলেও নিজের উপস্থিতি অনুভব করাতে পারবে। তো আজকের ভিডিও থেকে একটা জিনিস অবশ্যই বুঝে গেছো, পাওয়ার শুধু শরীরে থাকে না, পাওয়ার থাকে তোমার উপস্থিতিতে, তোমার কণ্ঠে, আর সবচেয়ে বেশি থাকে তোমার চোখে। একজন মানুষের চোখই বলে দেয় সে ভিতরে ভিতরে কতটা শক্তিশালী। যে মানুষ নিজের চোখকে কন্ট্রোল করতে পারে সে ধীরে ধীরে নিজের মাইন্ডকেও কন্ট্রোল করতে শিখে যায়, আর যে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে সে পুরো পৃথিবীর সামনে আলাদা হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে মানুষের চোখ এড়িয়ে চলা বন্ধ করো, মাথা নিচু করে কথা বলা বন্ধ করো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ তুমি দুর্বল নও। তোমার শুধু নিজের ভিতরের কনফিডেন্সকে জাগিয়ে তুলতে হবে। আর মনে রেখো, একটা শক্তিশালী আই কন্ট্যাক্ট অনেক সময় হাজারটা শব্দের থেকেও বেশি পাওয়ারফুল হয়। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো আই কন্ট্যাক্ট, যাতে আমি বুঝতে পারি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের কনফিডেন্সকে শক্ত রাখো আর নিজের চোখের পাওয়ারকে কখনো ছোট করে দেখো না। ধন্যবাদ।